রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। প্রতিটি রাজসভায় একজন করে ভাঁড় থাকে, যার কাজই হচ্ছে রাজাকে বিনোদন দেওয়া। যেমন গোপাল ভাঁড়, তেমনি আমাদেরও কিন্তু একজন ভাঁড় ছিল, যিনি রাজসভায় নয় বরং সংসদে ভাঁড়গিরি করতেন। বলছি কণ্ঠশিল্পী মমতাজের কথা। নামে এমপি থাকলেও তার কাজই ছিল ভাড়ামি করা। চাটুকার মমতাজ সংসদের সবাইকে সংসদীয় জরুরি বক্তব্যের থেকে প্রধানমন্ত্রীকে বিনোদন দেওয়ার কাজেই থাকতেন তিনি। শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। শিল্পী হিসেবে একটা সময় খুবই জনপ্রিয় ছিলেন তিনি। মূলত গ্রাম বাংলার মানুষের কাছে একটু পছন্দের বেশি ছিলেন তিনি। তবে একটা সময় আওয়ামী লীগের চামচামি করতে করতে শিল্পী থেকে সংসদ সদস্য বনে যান তিনি, যার কাজই ছিল মূলত সংসদ সদস্যদের গান গেয়ে কিংবা অন্যান্য কথার দ্বারা তাদেরকে বিনোদন দেওয়া। অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে, কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা, এত আলোচনা, এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার। চলুন শুনে আসা যাক তার কিছু ভাইরাল বক্তব্য। মমতাজ যে কোন লেভেলের চাটুকার ছিল সেটা ভাবলেই অবাক হবেন। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়েছেন কিনা সন্দেহ, কিন্তু তাতে কি, পেয়েছেন ডক্টরেট ডিগ্রি। বিখ্যাত ইসলামিক স্কলার আজহারিকে নিয়েও কটূক্তি করতে বিন্দুমাত্র ছাড় দেননি তিনি। আজহারি নাকি ওয়াজ করার সময় কোরআন হাদিস সামনে রেখেও গালাগালি করেন। অশালীন ভাষায়, অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো। এই ধরনের নামধারী মুসলিমদের নাকি ছাড় দেওয়া যাবে না। আজকে তার নিজেরই কোনো ছাড় নেই। 2017 সালে তিনি সংসদে বলেছিলেন 2009 সালের দিকে নাকি তাদের এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না, কিন্তু আওয়ামী লীগের আমলে তিনি ফেরি করে করে মানুষকে বিদ্যুৎ দিয়েছেন, মিটার দিয়েছেন। যে এখন ফেরি করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, মিটার ফেরি করে দিতে হচ্ছে, বিদ্যুৎ আমরা মানুষের ঘরে ঘরে এইরকম ভাবে পৌঁছে দিচ্ছি। ফেরি করে বিদ্যুৎ দেওয়া নিয়েও ট্রোল হয়েছিল সে সময় অনেক। এছাড়াও পদ্মা সেতুর নাম নিয়ে, সেই সাথে শেখ হাসিনার নামে তেলবাজি করেও গান গেয়েছেন প্রচুর। পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে, করলো আবার সমুদ্র জয়, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। সেই সাথে খালেদা জিয়ার বাবার নাম কি, এই ধরনের কথা বলেও কটূক্তি করেছেন অনেক। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না। সেই সাথে ইসলামের এমন কোনো হাদিস সংক্রান্ত ধর্মীয় গ্রন্থ নাই যেটা কিনা একাধিকবার মমতাজ পড়েন নাই। যাই হোক, বাংলাদেশি গোপাল ভাঁড়ের বক্তব্য শুনে আপনার কি মন্তব্য আছে জানাতে ভুলবেন না।